আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা চমৎকার চিকেনের রেসিপি শেয়ার করছি, যেটা রান্না করতে আপনার কিচেনে থাকা মশলাই যথেষ্ট। এক্সেস কোনো মশলা ব্যবহার করতে হবে না, শুধু প্রসেসটা হবে একটু ভিন্ন। এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি, তার সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর এখানে 1 টেবিল চামচ করে লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তবে হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি 1/4 চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 4 থেকে 5 টেবিল চামচের মতো এখানে তরল দুধ ব্যবহার করছি। আমি তো বলবো আজকের এই রেসিপিটা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দেন, যেন হারিয়ে না যায়, কারণ এটা একবার রান্না করলে না বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে। তো মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। হাতে সময় থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। আধা ঘন্টা পর এখানে আমি তেল গরম হওয়ার পর তেজপাতা, দারচিনি, লং, এলাচ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, তবে এই রান্নায় পেঁয়াজটা এই পর্যায়ে একদম ব্রাউন কালার করে ভেজে নেবেন, মানে ব্রেস্তা যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে। আর এই তো ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এখন 5 থেকে 10 সেকেন্ডের মতো এটাকে খুব ভালো করে একদম ভুনা ভুনা করে নেব, যাতে করে মশলার স্মেলটা কেটে যায় আর চিকেনটাও একটু ভুনা ভুনা হয় আর কি। তো এখানে হচ্ছে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ এই চিকেন থেকেও কিন্তু পানি রিলিজ হবে। তো ঢাকনা দিয়ে আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিলাম। তো পানিটা শুকানোর পর আবারও 5 থেকে 10 সেকেন্ডের মতো এটাকে আবারও একটু ভুনা ভুনা করে নেব। এতে করে মশলার কালারটাও সুন্দর আসবে আর দারুণ একটা ফ্লেভার বের হবে। মশলা যত ভুনা ভুনা হবে টেস্ট কিন্তু ততই ভালো আসবে এই রান্নায়। তো এখন এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দেব, মানে চিকেনটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে। ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এই তো অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আর এই রান্নাটা আমি সব সময় অল্প পানি দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করি এবং গ্রেভিটা একদম ঘন রাখি। তো নামানোর আগে একটু চিনি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। চাইলে কিন্তু ধনিয়া পাতাটা স্কিপ করা যায়, তবে ধনিয়া পাতা দিয়ে এটা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ চমৎকার গ্রান আর টেস্ট আসবে। তৈরি হয়ে গেল মজাদার চিকেন। ভালো থাকবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে।